স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স বা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং তোমাদের অধ্যায় ভিত্তিক আজকে সাজেশানটা আমি আলোচনা করতে চলেছি। অর্থাৎ তোমাদের সিলেবাসে যে অধ্যায় ভাগ করা আছে, প্রতিটা অধ্যায় থেকে 10 নম্বর বা 20 নম্বরের জন্য কি প্রশ্ন তৈরি করবে বা তোমরা প্রতিটা অধ্যায়ের জন্য 5 নম্বরে কি প্রশ্ন দেখে যাবে, সেইভাবেই সাজেশানটা তোমাদের রেডি করা হয়েছে। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। এবং এই সাজেশান যে তোমাদের রেডি করে দেওয়া হয়েছে, প্রতিটা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বাছাই করে দেওয়া হয়েছে, তার মধ্যে থেকেও যেগুলো আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন তার পাশে স্টার দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে। চলো তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। তোমাদের ইউনিট অনুযায়ী অর্থাৎ অধ্যায় অনুযায়ী সাজেশান তৈরি করা হয়েছে। প্রথম যে ইউনিট আছে তোমরা দেখতে পাচ্ছ মানবজাতির বিবর্তন। এখানে সিলেবাসটা দেয়া আছে, প্রথম ইউনিটের সিলেবাসটা দেয়া আছে। এখান থেকে 10 নম্বর বা 20 নম্বরের যে প্রশ্ন আসতে পারে, দেখো প্রথম প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো, একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন এখান থেকে হতে পারে প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। এই তিনটে প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন এখানে অবশ্যই কমন পাবে, বা একটা 10 বা একটা 20 দুটো প্রশ্নও তোমরা কমন পেতে পারো। এই যে তিনটে প্রশ্ন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আছে দেখো, তারপরে এখানে আরেকটি প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে, প্রাচীন সমাজের বিকাশে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। এটা এক্সট্রা দেখে যেতে পারো, তবে ওই তিনটে প্রশ্ন স্কিপ করবে না, তিনটের মধ্যে একটা তোমরা অবশ্যই পরীক্ষায় পাবে। প্রথম ইউনিট থেকে 5 নম্বরের প্রশ্নের সাজেশান দেখো। প্রথম প্রশ্ন, নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরের প্রশ্ন, উচ্চ পুরাপ্রস্তর যুগ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। তারপরের প্রশ্ন, মধ্যপ্রস্তর যুগীয় সংস্কৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। তিনটে প্রশ্ন এখান থেকে আমি 5 নম্বরে রেখেছি। তারপরে দেখো ইউনিট টু হচ্ছে খাদ্য উৎপাদন। এই 2 নম্বর ইউনিটের সিলেবাসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখান থেকে সাজেশান দেখো, প্রথমে 10 এবং 20 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য কী ছিল। নেক্সট, খাদ্য উৎপাদনের উদ্ভব নিয়ে ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। এখানে প্রথম প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো দুটো প্রশ্নই এখানে আমি রেখেছি। তারপরে 5 নম্বরের প্রশ্ন, নব্যপ্রস্তর যুগে কৃষি বিপ্লবের তাৎপর্য। আরেকটা হচ্ছে নব্যপ্রস্তর যুগের সংস্কৃতির একটি বৈশিষ্ট্য। এবারে 3 নম্বর ইউনিট হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা। সিলেবাসটা এখানে আছে লেখা। এখান থেকে 10-20 নম্বরের সাজেশান দেখে নাও। মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্য কী ছিল। প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রাচীন মিশরের অর্থনীতি আলোচনা করো। নেক্সট, প্রাচীন মিশরের ধর্মভাবনা কেমন ছিল, ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাচীন মিশরের স্থাপত্যের বৈশিষ্ট্য আলোচনা করো। যেগুলো স্টার দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 5 নম্বরের প্রশ্ন, প্রাচীন মিশরের অর্থনীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা। প্রাচীন মিশরের সমাজের শ্রেণীবিন্যাস আলোচনা করো। তারপরে দেখো 4 নম্বর ইউনিট থেকে তোমরা এবারে দেখো 4 নম্বর ইউনিটের এটা সিলেবাস আছে। 4 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন আছে, পশ্চিম এশিয়ায় আদি লৌহযুগের প্রভাব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আছে মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। এই দুটো এখানে বড় প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন হচ্ছে পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। তারপরে আছে আদি লৌহযুগের একটি বৈশিষ্ট্য, বা আদি লৌহযুগের বৈশিষ্ট্য এইভাবে করবে, কয়েকটা বৈশিষ্ট্য তোমরা করে রাখবে। 5 নম্বর ইউনিট প্রাচীন রোম, অ্যানসেন্ট রোম। এখানে সিলেবাসটা আছে প্রথমে। তারপরে প্রথম প্রশ্ন, প্রাচীন রোমের দাস ব্যবস্থার ওপর প্রবন্ধ লেখো। এটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য আলোচনা, আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তারপর প্রাচীন রোমের অর্থনীতির বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। রোমের নগরায়ণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। তারপরে 5 নম্বরের প্রশ্ন,
স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা, পাটাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা, প্রাচীন রোমে ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এবারে 6 নম্বর ইউনিট হচ্ছে প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র। এখানে প্রথমেই আছে সিলেবাস, তারপর দেখো সাজেশান। প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। তারপরে নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। তারপরে দেখো, তারপর হচ্ছে স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, প্রাচীন গ্রিসের সমাজ অর্থনীতিতে দাস প্রথার ভূমিকা, প্রাচীন গ্রিসে পলিসের বৈশিষ্ট্য আলোচনা করো। এগুলো বড় প্রশ্ন। শেষ ইউনিটটা তোমাদের একটু বড় আছে তাই। এবার এখান থেকে 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। প্রাচীন গ্রিসের গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন, ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব আর স্পার্টার শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করো। তোমরা অনেকেই বলেছিলে যে ইউনিট অর্থাৎ অধ্যায় অনুযায়ী আমাদের স্যার সাজেশান দিন, তোমাদের ইউনিট অর্থাৎ অধ্যায় অনুযায়ী সাজেশানটা দিয়ে দিলাম।